সাদিয়া তেল পাম্পে ওখানে তেল দিচ্ছিল সিরিয়ালে। আম, গাড়ি প্রতি 100 টাকার করে তেল দিচ্ছে। তো আমার কৌতূহল জাগলো যে 100 টাকার করে তেল দেওয়ার কারণ কি। পরে ওখানে যা বসলাম, বসার পরে আহ, দেখলাম যে মানে 40 লিটার 50 লিটারের ড্রাম ভিড়ায় রাখছে। ওরা হচ্ছে তেলগুলা মানে আলাদাভাবে সরানোর জন্য। তো আমি এটা নিয়ে কিছু করলাম না যে এখানে তো প্রশাসনের লোক নাই, কেউ নাই। প্রশাসনের লোক থাকলে না প্রশাসনের সহযোগিতা নিয়ে ভিডিও টিডিও করা যেত, কিন্তু আমার একটা ভয়, মানে আগেই আমাকে হুমকি দিয়ে রাখছে যে এখানে কোনো ধরনের কোনো ক্যামেরা বা করা যাবে না, ভিডিও টিডিও করা যাবে না। তো হঠাৎ করে পুলিশ আসলো ওই জায়গায়। পুলিশ আসার পরে এখন ওখানকার হচ্ছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী কাজল, ও একটা মানে হুঙ্কার দিয়ে উঠলো যে এই সুরের বাচ্চা সাংবাদিকের জন্য আমরা কিছু করে খাইতে পারি না, কিছু করে খাইতে পারি না। চাল বিতরণ করতে গেলে চালের ওখানে যা ঝামেলা বাধায়, তেল দিচ্ছে, তেলের এখানে এসে ঝামেলা বাধায়। শালা সুরে বাচ্চা পুলিশ নিয়েছে, পুলিশ নিয়ে এসে এখন ঝামেলা বাধাইছে। এই কথা বলার সাথে সাথে ওখানে ওর ভাস্তি সাজদারের ছেলে তুষার নামের এক ছেলে, ও এসে আমাকে প্রথম মানে ঘুষি মারে। ঘুষি মারা আমাকে মানে অতর্কিত ভাবে চারিদিক থেকে একের পর এক মানে ঘুষিতে থাকে। এবং পুলিশ ওখানে নিরুপায় হয়ে দাঁড়ায় আছে, পুলিশও কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। অতর্কিত ভাবে একেবারে হামলা চালাইছে, এদিক দিয়ে ঘাট টাট দিয়ে মাথা টাথা দিয়ে অতর্কিত ভাবে কিল ঘুষি মারছে। মোটামুটি কিল ঘুষি মারছে 5-7 জনের মতো। অতর্কিত ভাবে 5-7 জনের মতো কিল ঘুষি। আমি কাউকে এভাবে চিনতে পারিনি, খালি একজনকে চিনছি, তুষার। আর ওই বাড়ির নেতৃত্বে এই কাজটা করছে। পুলিশ ছিল, ওয়ালিয়াফাড়ির পুলিশ ছিল। ওয়ালিয়াফাড়ির পুলিশ ওখানে যাওয়ার পরপরই আমাকে হামলা চালায় যে তুই শালা পুলিশ নিয়ে আসছিস এই জায়গায়, তোর জন্য কিছু করে খাইতে পারি না। না না, পুলিশ প্রাথমিকভাবে ওরকম ভাবে কোনো ধরনের, পুলিশ হতাশ হয়ে দাঁড়ায় আছে। পুলিশ এখানে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মানে আমাকে একেবারে অতর্কিত ভাবে যে হামলা চালাচ্ছে, একটা মানুষকে যে মারছে, মানে ওখানে কোনো ধরনের কোনো কারো কোনো রেসপন্স ছিল না, পুলিশেরও কোনো ধরনের কোনো রেসপন্স নাই। অতর্কিত ভাবে হামলা চালাইছে। এইভাবে বলছে যে পুলিশ নিয়েছে, শালা পুলিশ ডেকে নিয়েছে এই জায়গায়। আমি আমি এই ঘটনার প্রশাসনের ঊর্ধ্বতন যে কর্মকর্তা যারা রয়েছেন, ডিসি স্যার রয়েছেন, এসপি স্যার রয়েছেন, তাদেরকে আমি বলতে চাই যে এইভাবে যদি আমরা যদি স্বাধীনভাবে কাজই যদি না করতে পারি, স্বাধীনভাবে যদি কাজই না করতে পারি, তাহলে আমাদের এই কাজ করার মানে কি? আমাদের জীবনে নিরাপত্তা নাই। গত আওয়ামী লীগের সময় থাকতেও কোনোদিনও কোনো এত কাজ করেছি, এত নিউজ করেছি, এত বড় বড় নিউজ করেছি, কোনো ধরনের কেউ গায়ে হাত দিয়ে সাহস পায়নি। কিন্তু এখন এই এই সময় আসে গণ অভ্যুত্থানের পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই বিএনপির হচ্ছে কিছু চেলাপেলা কিছু নেতা মেতা এগুলা মনে করেন যে বড় বড় মানে ছোটখাটো নেতা এগুলা এই এই বাড়ি বাড়ি এসে আমার গায়ে এই শরীরে এইভাবে হাত দিয়েছে তেল চুরি করার সময়, মানে প্রতিবাদের সময়। আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আমি তার মিডিয়া কভার করছি প্রায় একটা বছর রাত নাই দিন নাই, সব সময় আমি মানে যখনই যেখানে প্রোগ্রাম হয়েছে সেখানেই আমি তার প্রোগ্রাম কভার করছি। আর এই তাদেরই এই লোকজন এসে এই আব্দুল বারী এইভাবে আমার শরীরে এইভাবে তার লোকজন দিয়ে আমার গায়ে হাত দিছে। আমি মন্ত্রী মহোদয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, এর সঠিক যেন বিচার হয়।